হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু ও একদমই সহজ আর কম তেল মশলায় বানানো নিরামিষ একটি রেসিপি, দই আলু। নিরামিষ দই আলু বানানোর জন্য প্রথমেই 350 গ্রাম ছোট আলু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা ছোট আলুর পরিবর্তে বড় আলু 4 বা 6 টুকরো করে কেটে নিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। এখন আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে অল্প নুন আর পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার একটা কড়া গরম করে নিয়ে দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে অনবরত নেড়ে এগুলো একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে রাখবো। তারপর ওই কড়াইতেই অল্প রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সিদ্ধ করা আলু দিয়ে এর মধ্যে অল্প নুন মিশিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট অর্থাৎ আলুগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সেই সময়ে এখানে একটা বাটিতে চায়ের কাপের পৌনে 1 কাপ বা 60 গ্রাম মতো টক দইয়ের মধ্যে এরকম চামচের হাফ চামচ করে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই রেসিপি বানানোর জন্য চেষ্টা করবেন দইটা ফ্রেশ ব্যবহার করার, কারণ দই যদি বেশি পুরনো হয় ওর মধ্যে টকের পরিমাণ বেড়ে যায়। আর যদিও বা একটু পুরনো দই ব্যবহার করতেই হয়, তাহলে এর মধ্যে চিনির পরিমাণ আরো একটু বাড়িয়ে স্বাদটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এদিকে কিছুক্ষণ ভাজার পর আলু হালকা লাল হয়ে এলে গ্যাস একদম কমিয়ে লোতে করে দিয়ে 1 চামচ আদা বাটা, ওই চামচেরই 1 চামচ 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং আর অল্প একটু জল মিশিয়ে 30 সেকেন্ড মতো কষে নেব। তবে এই রেসিপিতে হিং দেওয়াটা পুরোই ঐচ্ছিক, হিং ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন। আর খেয়াল রাখতে হবে হিঙের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, বেশি হয়ে গেলে কিন্তু রেসিপির স্বাদটাই বিগড়ে যাবে। এবার ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে আরো 3 থেকে 4 মিনিট অর্থাৎ যতক্ষণ না এর জলীয় ভাবটা শুকিয়ে এগুলো সাইড থেকে অল্প অল্প তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। আর এই পর্যায়ে কষতে কষতে আলুগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিতে পারেন, তাহলে এর ভিতর পর্যন্ত ঝাল মশলার স্বাদটা একটু ঢুকতে পারবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন মশলাটা এরকম শুকিয়ে এগুলোর সাইড থেকে অল্প অল্প তেল এরকম আলাদা হতে শুরু করবে, তখন পরিমাণ মতো গরম জল মিশিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলাগুলো মিশিয়ে আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। আর শেষে অর্থাৎ তরকারিটা পছন্দ মতো ঘনত্বে চলে এলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ গাওয়া ঘি মিশিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেব।